আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওটিতে আমাদের প্রোগ্রামের যে স্ট্রাকচারটা ছিল স্ট্রাকচারটাকে একটু আপডেট করেছি। তো এখন আমরা এই ভিডিওটিতে যেটা করব, এই ভিডিওটিতে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো এবং কিভাবে সেই ইনপুটটা থেকে কোনো একটা অপারেশন করে কিভাবে আমরা আউটপুট দিতে পারবো সেই জিনিসটা শিখব। তো চলুন, প্রথমেই আমরা যেটা করব, প্রথমে আমরা একটা ইনপুট নেই। ইনপুট নেওয়ার জন্য ইনপুট আমরা দুইভাবে নিতে পারি। সেটা হচ্ছে, যদি আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটার নাম দিলাম এ এবং আরেকটা ভ্যারিয়েবলের নাম দেই বি। তো দুইটা ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করেছি। তো এখন আমরা চাচ্ছি যে দুইটা ভ্যারিয়েবল আমরা ইনপুট দিব এবং ইনপুট দেওয়ার পরে তারপরে একটা অপারেশন করব, তারপরে আমরা আউটপুট দিব। সাপোজ আমরা চাচ্ছি যে দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিয়ে দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে তারপর প্রিন্ট করব। তো তার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা দুইটা ভ্যারিয়েবলকে সিন, এভাবে আমরা দুইটা ভ্যারিয়েবলকে ইনপুট নিতে পারি। তো এখানে আমার দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিবে। অথবা আপনারা এভাবে যদি না নিতে চান তাহলে আরেকটাও করতে পারেন, সেটা হচ্ছে সিন সি ইন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সি ইন। তো সি ইন এ এবং সি ইন বি। তো এখানে এ এবং বি কে ইনপুট নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা দুইটাকে একসাথেও নিতে পারেন। একসাথে যদি নিতে চান তাহলে এটার পাশে যদি এটা দিয়ে দেন তাহলে আপনার দুইটা একসাথে ইনপুট নেওয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার একভাবে ইনপুট নিতে পারেন। তো আরেকভাবে ইনপুট নেওয়া যায়, সেটা হচ্ছে স্ক্যান এফ করে। স্ক্যান এফ, তো স্ক্যান এফ করতে গেলে তখন আমাদের একটু মানে কোডটা একটু বেশি লেখা লাগবে। সেটা হচ্ছে স্ক্যান এফ, তারপরে দেয়া লাগবে হচ্ছে পার্সেন্ট ডি। এই পার্সেন্ট ডিটাতে মিন করছে হচ্ছে এটা একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজারের জন্য আমার পার্সেন্ট ডি দিতে হবে। তারপর হচ্ছে আমি যেই ভ্যালুটা, যেই ভ্যারিয়েবলটা ইনপুট নিতে যাচ্ছি সেই ভ্যারিয়েবলটা হচ্ছে এ, এবং তার আগে দিতে হবে একটা এন চিহ্ন দেওয়া লাগবে। এবং আমি যদি আরেকটা নিতে যাই তার জন্য আবার আরেকটা পার্সেন্ট ডি, তারপরে কমা দিয়ে এম্পারসেন্ট বি। তো এখানে আমার এ এবং বি কে ইনপুট নেওয়া হয়ে যাচ্ছে। তো আমি ইচ্ছা করলে এই লাইনটা দ্বারাও এ এবং বি কে ইনপুট নিতে পারি, অথবা এই লাইনটা দ্বারাও এ এবং বি কে ইনপুট নিতে পারি। এই যে এখানে যে দুটো দেখছেন পার্সেন্ট ডি, এটা হচ্ছে লিখে আমার ভ্যারিয়েবলের স্পেসিফায়ার। তো স্পেসিফায়ার দিয়ে আমরা ইনপুট নিতে পারি। তো আমার মনে হয় আপনাদের এই স্ক্যান এফে না যাওয়াটাই বেটার হবে। কারণ স্ক্যান এফ যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই ওই ভ্যারিয়েবলটা কি টাইপের সেই টাইপটাও এখানে বলে দিতে হবে। ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্ট ডি, তারপর ডবলের জন্য হচ্ছে পার্সেন্ট এল এফ, তারপরে ফ্লটের জন্য হচ্ছে পার্সেন্ট এফ, তারপরে স্ট্রিং এর জন্য হচ্ছে পার্সেন্ট এস। তো এরকম আপনার বিভিন্ন ভ্যারিয়েবলের জন্য, বিভিন্ন টাইপের ভ্যারিয়েবলের জন্য স্পেসিফায়ারটা বিভিন্ন হয়। তো এতগুলো স্পেসিফায়ার মনে রাখার কোনো দরকার নেই, আপনারা জাস্ট সি ইনটা ইউজ করবেন। তো এখন আসি আউটপুটের ক্ষেত্রে। আউটপুট আপনারা দুইভাবে আউটপুট দিতে পারেন। সেটা হচ্ছে, এখানে আমরা একটা কাজ করেছিলাম, এ এবং বি কে ইনপুট নিয়েছি। এখন এ এবং বির একটা অপারেশন করি। সেটা হচ্ছে, এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই রেজাল্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে আমি এ এবং বি কে যোগ করে রাখলাম। রাখার পরে এখন আমি চাচ্ছি এবং বি কে যোগ করে যেই রেজাল্ট নামের ভ্যারিয়েবলে রেখেছি এই রেজাল্টটাকে আমি এখন আউটপুট দেখাবো। আউটপুট দেখানোর জন্য আমি এভাবে করতে পারি, সি আউট দিয়ে রেজাল্ট দিলেই আমার এখানে রেজাল্টটাকে আউটপুট দেখাবে। তো দেখি, তো এখানে আমার দুইটা ইনপুট চাচ্ছে। সাপোজ আমি একটা ইনপুট দিলাম 3, তারপর আরেকটা ইনপুট দিলাম 5। দেখি কি হয়, 8 যোগ করে যোগফলটাকে প্রিন্ট করেছে। তো এখন আমি এই রেজাল্টটাকে এভাবে প্রিন্ট না করে আমি আরেকভাবে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে প্রিন্টএফ দিয়ে। প্রিন্টএফ, এখানেও আমার স্পেসিফায়ারটা দেওয়া লাগবে যে আমি কি টাইপের ডাটা প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে আমি লিখলাম প্রিন্টএফ দিয়ে স্পেসিফায়ারটা লিখলাম, তারপর আমি লিখছি রেজাল্ট। এখানে আর আপনার এই অ্যান্ড চিহ্নটা দেয়া লাগবে না।
এখানে যে আমরা অ্যান্ড চিহ্নগুলো দিয়েছিলাম ইনপুট নেওয়ার সময়, শুধুমাত্র এই অ্যান্ড চিহ্নটা ইনপুট নেওয়ার সময় দিতে হয়। রেজাল্ট যখন দিবেন, মানে যখন আউটপুট দেখাবেন, তখন আর এই অ্যান্ড চিহ্নটা প্রয়োজন পড়ে না। না, অ্যান্ড চিহ্নটা লাগে না। অ্যান্ড চিহ্নটা যদি দেন তখন সেখানে ইরর দেখাবে। তো দেখি এখন কি হয়। দুইটা ইনপুট দেই, 6 7, দেখুন 13 আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমি এখানে দুইভাবেই প্রিন্ট করতে পারি। তো তাহলে আমরা দেখলাম যে আমরা দুইভাবে ইনপুট নিতে পারি, সেটা হচ্ছে একটা স্ক্যানএফ দিয়ে এবং আরেকটা হচ্ছে সি ইন দিয়ে। আরেকটা হচ্ছে আউটপুট করতে পারি দুইভাবে, সেটা হচ্ছে সি আউট দিয়ে এবং প্রিন্টএফ দিয়ে।